হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন দিনটা শুরু করা যাক। কি 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 রেডি? বাবার সাথে ঘুরতে যাওয়ার জন্য রেডি? রেডি হয়ে গেছো তুমি? একদম রেডি? মুখে কি ওগুলো বাবু? হ্যাঁ, যাও ঘুরে আসো, বাবার সাথে ঘুরে আসো। টাটা টাটা, বাবার সাথে ঘুরে আসো, বেরু বেরু করে আসো, যাও। তো সকালে উঠেই বাবুকে আগে রেডি করে দিতে হয়, কারণ ওর বাবা সকালবেলাটা ওকে ঘোরায় আর বিকেলে তো আমার ডিউটি। তো ওকে রেডি না করা পর্যন্ত আমি কোনো কাজে হাত দিই না, কারণ কোনো কাজে হাত দিয়ে আবার ফ্রেশ হয়ে ওর কাছে আসতে হবে। সেই জন্য আগে ওকে রেডি করে ঘর থেকে বের করি, তারপরে আমি অন্য সব কাজ করি। তো এই বারান্দার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে এইগুলোতে না, এখন তো ওয়েদারটা খুব ড্রাই, এখন শীতকালের দিকে না করলেও হয়, কিন্তু গরমকালে না একদিন বাদেই একদিন আমি এরকম করে স্প্রে করে দিই, তাতে গাছগুলো খুব ভালো থাকে আর হেলদি দেখায়। দেখুন কি সুন্দর সবুজ দেখাচ্ছে, বারান্দায় এলেই মনটা ভালো হয়ে যায়। তাই গাছগুলোতে সব এই যে একবার করে স্প্রে করে দিচ্ছি, আর আজকেই জল দিয়েছি গাছগুলোতেও আমি এখন একদিন বাদেই জল দিই। মাঝে মাঝে যখন ওয়েদারটা একটু নরম থাকে তখন দুদিন বাদে একদিন করে দিই। তো এই গাছগুলোই জল দেওয়া হয়ে গেছে। এবং চলুন মাছগুলো ভেজে নেব। আজকে একটা বড় রুই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। এই মাথাটা হওয়ার জন্য না একসাথে এই কড়াইতে বেশি মাছ ভাজতে দেওয়া যাচ্ছে না। তো আজকে রান্না হয়েছে এই যে কচুরমুখী দিয়ে, যেটাকে গাটি বলে, সেটা দিয়ে মাছ ভাজা, আম ডাল আর উচ্ছে আলু ভাজা। আজকে বেশি কিছু রান্না হয়নি। আর সকালে আর রুটির সাথে হয়েছে কুমড়ো আলুর তরকারি। আর ওর বাবা যেহেতু দাঁত তুলেছে সেই জন্য ওর বাবার জন্য সুজি হয়েছে, অন্য কোনো কিছু রান্না হয়নি। আর এই যে মায়ের একাদশী আছে, তার জন্যই বাজার থেকে এই সমস্ত কিছু ফল নিয়ে এসছে, যেমন তরমুজ, পেঁপে। মা অন্য কিছু ফল খেতে পারে না বেশি, তো কেন যে পেয়ারা নিয়ে এসছে, হয়তো পেয়ারাটা আমার জন্য নিয়ে এসছে, মা পেয়ারা একদমই খেতে পারে না। তো এই দুধ এগুলো সব এই জায়গায় রেখে দিলাম। দেখুন বাবু কি করছে। কি হয়েছে, কি হয়েছে বলো? গুড মর্নিং হয়েছে? বেরু করতে যেতে হবে তো বাবার সাথে নাকি? না বাবা বেরু করা হয়ে গেছে? কোনটা দেখো কি দেখছে, তার কি জানি সারা ঘর টর নিচে রেখো না, বাইরে বারান্দা বাথরুমে তো আমি ধোবো তো। কেমন করে ভালো করে দেখছে শুধু। কি কি বলো? সব পছন্দ না খেলনা, না সব খেলনা পছন্দ না। ও বাবা, কি তুমি কি আমায় বকে দিলে? তুমি কি আমায় বকে দিলে? তো আজকে আমাদের মাসিমা যে বাসন মাজে সে আজকে আসেনি। তো আমি এই যে সব বাসনগুলো এক এক করে সব ধুয়ে নিচ্ছি, কারণ জমিয়ে রেখে দিলে না গরমে খুব অসুবিধা হয়, গন্ধ বেরোয়। বাসন তো অনেক আছে, কিন্তু প্রথমত অনেক হয়ে যাবে, আর দ্বিতীয়ত আমার ওই রেখে দেওয়াটা ভালো লাগে না। তো দিনের বাসন আমি দিনেই সব ধুয়ে নিই। আর আজকে না একটু লোকনাথ মন্দিরে যাব। আজকে লোকনাথ বাবার 134তম তিরোধাম দিবস, আর আমাদের বাড়ির পাশেই একটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির আছে। তো বিকেলে ঠিক করে
করেছি যে লোকনাথ বাবার মন্দিরে যাব। তো এই যে কথা বলতে বলতে দেখুন বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর আমি এই যে লাল ম্যাটের উপরে রেখে দিয়েছি, তাহলে কি সব জল এর মধ্যে নিয়ে নেবে আর চারিপাশটা জল জল হবে না। তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এই যে এই র্যাক 3টে না খুব অপরিষ্কার হয়ে গেছিলো। আমার যে শরীর প্রচণ্ড খারাপ ছিল তখন ভেবেছিলাম একবার করব, কিন্তু শরীরটা এখন খারাপ হয়ে গেল যে করতে পারিনি, যার জন্যে তো আজকে করে নিলাম। আর ওর বাবার তো আজকে দাঁত তুলেছে, তো কোনো কিছু খেতে পারবে না, তো এই দাঁত তুলে এসে এখন আমি এই যে ম্যাঙ্গো লস্যি করেছি টক দই আর আম দিয়ে। এবছরে প্রথম তোর বাবাকে গরম গরম বলছি ঠান্ডা ঠান্ডা দিয়ে দিলাম লস্যি। আর এই যে বিকেলবেলা দেখুন ছাদে চলে এসেছি, 3 টানা ভর্তি আজকে, কারণ ওই ভোটের ডিউটিতে গেছিলো, এমনি প্রচুর জিনিসপত্র ছিল, তার উপরে বাবুর জিনিসপত্র আমার জিনিসপত্র, ভোট টোট দিতে গেছি, সব জামা কাপড় একসাথে ওয়াশিং মেশিনে কিছু ধুয়েছি, মাসিমা বাবুরগুলো কেচে দিয়েছে। তো এই ছাদের সব মেলানো আছে, দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে, কি সুন্দর লাগছে, আর ছাদে কি হাওয়া, জামা কাপড়গুলো দেখেই বুঝতে পারছেন সব উড়ে সব এক জায়গায় হয়ে গেছে, সব ছোট হয়ে গেছে। তো এখন যাই হোক সবগুলোই এক এক করে এখন তুলে নেব। তো আমি জানি অনেক জামা কাপড়, সেই জন্যই বড় গামলাটা নিয়ে এসে দেখুন পুরো এক গামলা হয়ে গেছে। তো যাই হোক বিকেলবেলা দেখি শ্রীজা আবার ডাকতে এসেছে যে মামি চলো যাব ঘুরতে। আমি ভেবেছিলাম যাওয়ার সময় ওকে ডেকে নিয়ে যাব, তো ওই দেখি আমাকে ডাকতে চলে এসেছে যে মামি চলো ভাইকে নিয়ে মন্দিরে যাব। তো আমাদের এখানে সবাই লোকনাথ বাবার মন্দিরে যায়, আজকে তিরোধাম দিবস, আর এত সুন্দর মন্দির পাশে থাকলে কার না যেতে ইচ্ছা করে বলুন। আর আমাদের যে মাসিমা আছে মানে রান্না করে, সে বলেছে বাবুকে নিয়ে তুমি বিকেলবেলা কিন্তু মন্দিরে যেও, একটু ঘুরিয়ে নিয়ে এসো, ওকে ভালো লাগবে। তো আমি বলছি হ্যাঁ যাবো। তো এই যে মন্দিরে চলে এসেছি, দেখুন মন্দিরটা কি সুন্দর, আগেই আপনাদের দেখিয়েছি আমার ভিডিওতে। বাবুকে মাঝে মাঝে বিকেলবেলা আমি এখানে নিয়ে আসি, কিন্তু এখন এতটা গরম না বিকেলবেলাটা, আর এটা যেহেতু এই টিনের এরকম ছাউনি দেওয়া না এই সামনেটা, আর উপরটা যেহেতু একতলা, ভীষণ গরম হয়, ফ্যান ঘুরলেও একটা গরম হাওয়া, সেই জন্য বাবুকে অতটা রাখা যায় না। দেখি তো হালকা হালকা যখন ঠান্ডা পড়বে তখন নিয়ে আসবো। যখন দিদিভাইয়ের কোলে এখানে বসে আছে, আর এই যে যখন লোকনাথ বাবা, জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করুক ঠাকুর, সেই প্রার্থনাই করি। সবাই এসে মায়ের ঠাকুরের এখানে ভোগ প্রসাদ দেয়, তো আমরা বসে খাবো। সেই যে ভাইকে কারো কাছে দেবে না, যদি বলি দাও তুমি পারবে না, না দিদির কাছে দেবে আর না আমার কাছে দেবে, ওর কাছেই ভাইকে রেখে দেবে, যতই কষ্ট হোক, যেভাবে পারে এভাবে ওভাবে সেভাবে ভাইকে কোলে করেই সে রাখবে। তো যাই হোক আমরা এখন ঠাকুর প্রণাম করতে উপরে এসেছিলাম, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এবার আমরা একটু প্রসাদটা নেব, প্রসাদ নিয়ে তারপরে বসবো, আর বাড়ির জন্যে একটু প্রসাদ নিয়ে আসবো। ওরা দেয়, কোনো অসুবিধা নেই, বাড়ির সবার জন্য দেয় প্রসাদ। এখানে আজ এবার করেছিল খিচুড়ি করেছিল, তার সাথে আলুর দম করেছিল, এই যে এখানে প্রসাদ দিচ্ছে, আর একটু পায়েস দিয়েছিল ওর সাথে, আর এমনি কাঁচা ফল একটু কাঁঠাল টাঠাল এগুলো দিয়েছিল। এই যে ভিতরে সব প্রসাদ ডিস্ট্রিবিউট করছে প্লেটে প্লেটে, এখানে নিয়ে এসছে, সে এখানে এনে দিচ্ছে। ঠাকুরের মতো বসে আছে, সবাইকে দেখছে এত লোক। তো তুমি ওই জায়গাটায় বসতে পারো, ওই জায়গাটায় ফ্যানের হাওয়া আছে, ভাইকে নিয়ে ওখানে। প্রসাদ খাওয়া আমাদের হয়ে গেছে, আর এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা, কারণ সন্ধ্যে 7টা বাজে, কাছাকাছি বাজে, আর বাবু 7টার সময় ওর ঘুমায়, ও একদম পুরো রুটিন ফিক্সড হয়ে গেছে। ওকে যদি বিকেলে বাইরে ঘুরতে নিয়ে বেরোই না, তারপরে ও সন্ধ্যেবেলা বাড়ি যাবে, একটু দুধ খাবে কি খেলো না, সাথে সাথেই ঘুমিয়ে পড়বে। ওকে বের করতেই হয় বিকেলে, আবার 7টা 7:30টার মধ্যে ঘরে ঢুকতে হয়। তো নিয়ে এসছি, বাবু ঘুমিয়ে গেছে। এইবার দেখুন ওর ঠাম্মি, যেহেতু একাদশী আছে কালকে, তো মা রাতে নিরামিষ খায়, তো ভালোই হলো যে একটু ভোগ প্রসাদ খেয়ে নিচ্ছে রাতের বেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।